সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁঠালের পিঠা। আর কাঁঠাল দিয়ে এই পিঠাটা খেতে এতটা টেস্টি হয়। এখন তো কাঁঠালের সিজন, তাই আমি আমার বাসার বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য বানিয়ে নিলাম। আপনারাও আপনাদের বাসার সবাইকে এভাবে কাঁঠাল দিয়ে পিঠাটা বানিয়ে খেতে পারেন। যেই কাঁঠালগুলো নরম হয় ভিতরে, ওই কাঁঠাল দিয়ে আপনারা এভাবে করে বিকালে নাস্তায় বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে এই পিঠাটা। আমি তো আমার বাসার সবার জন্য বানালাম, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। কাঁঠালের পিঠাটা বানানোর জন্য এখানে আমি কাঁঠাল দিয়েছি, দেখতে পাচ্ছেন। একদম নরম যে কাঁঠালগুলো হয়, এই কাঁঠালগুলোকে আপনারা একটা স্টিনারি করে একটুকুনি চেলে নিলেই দেখবেন যে এরকম একটা পিউরি বেরিয়ে আসবে। আর আমি এখানে প্রায় একটা কাঁঠালের 3 ভাগের 1 ভাগ পিউরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার মা এই পিঠাটা বানাতো আর খেতে এতটা টেস্টি হয়। আমিও আমার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই এই পিঠাটা, তাই মায়ের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কাঁঠালের পিউরিটা কোনো আঁশ নেই, কিছু নেই। যদি স্টিনারে করে একটু আপনারা ডলে নেন তাহলে এই পিউরিটা বের হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে সব উপকরণগুলো অ্যাড করে দেব। প্রথমত দিয়ে দেব আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এটা শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া। আর এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তবে প্রথমত আমি সম্পূর্ণ ময়দাটা দেব না, হাফ ময়দা দেব, বাকি ময়দাটা আমি রেখে দেব। আর এখানে নিয়েছি আমি 1 কাপ নারিকেল, ফ্রেশ কোরানো নারিকেল যেটা, সেই নারিকেলটা নিয়ে নিলাম। দিয়ে দিব সামান্য 1 চিমটি পরিমাণে লবণ। তবে মিষ্টিতে লবণ দিতে হয় না, তবে সামান্য একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তাই আমি সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি কিছু কিশমিশ। এখানে কাঁঠাল যেহেতু মিষ্টি, আর একটা গাছের কাঁঠাল প্রচণ্ড মিষ্টি, আপনাদের ভাইয়া গাছ থেকে এনেছিল কাঁঠালটা, অনেক মিষ্টি, তাই আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। সম্পূর্ণ চিনিটা অ্যাড করব না, অর্ধেক চিনি অ্যাড করব। যদি দেখি যে মিষ্টির পরিমাণটা কম আসে তাহলে আমি চিনিটা অ্যাড করব। এখন সম্পূর্ণ ডোটা খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। আর এই কাজটা হাত দিয়ে করলে কিন্তু ভালো হয়। এটাকে আমি হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে। হাত দিয়ে সম্পূর্ণ উপকরণটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা পিঠার যে একটা ডোটা রেডি করব, যে দেখতে বুঝতে পারছেন। এখানে কিন্তু চিনি আমি হাফ দিয়েছিলাম, তারপরেও কিন্তু প্রচণ্ড মিষ্টি। আমি এখানে আর চিনি অ্যাড করব না। আমি হাফ কাপ চিনির অর্ধেক দিয়েছি, আর হাফ কাপ চিনির অর্ধেক আমার রেখেই দিয়েছি। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখুন, হাফ কাপ চিনি নিয়েছিলাম, এখনও এই চিনিগুলো বাকি আছে। যেহেতু কাঁঠালটা প্রচণ্ড মিষ্টি, তাই আমি এখানে চিনি আর ব্যবহার করব না। দেখতে পাচ্ছেন ডোটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরকম করে বানাবেন যাতে ডোটা এর থেকে নরম না হয় বা এর থেকে শক্ত না হয়। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছিলাম। 2 কাপ ময়দার প্রায় হাফ কাপ ময়দা আমার রয়ে গিয়েছে, তাই এখানে টোটালি আমার 1.5 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমি দেখুন ডোটা রেডি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, যেহেতু শুকনো চালের গুঁড়াটা এখানে ব্যবহার করেছি। রেখে তারপর পিঠাটা বানাতে চলে যাব। এখন এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন চুলায় আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটাও হালকা গরম হয়ে গেছে। এখন আমি ছোট ছোট আকারে লিচি করে দিয়ে দেব। আর আপনারা যেরকম পছন্দ ওরকম করে বানাবেন। আমার কাছে তো মনে হয় ছোট ছোট আকারে দিলে ভালো হয়।
আর এই পিঠাটাতে আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, যে যখন কাঁঠালের পিঠাটা ভাজবেন তেলের পরিমাণটা কম নেবেন, কারণ কাঁঠালের পিঠাটা ভাজার পরে যে তেলটা থাকবে এই তেলটা দিয়ে অন্য কোনো কাজ করা যায় না, কারণ কাঁঠালের যে একটা স্মেল এটা তেলের ভিতরে থেকে যায়। তাই পরিমাণে তেলটা কম দিয়ে ভাজবেন। তাই আমিও দেখতে পাচ্ছেন তেলটা পরিমাণে কম নিয়ে নিয়েছি। আমার ছেলেমেয়েরা তো খুব পছন্দ করে এই পিঠাটা, ওরা কাঁঠাল খাবে না কিন্তু কাঁঠালের পিঠাটা খেতে খুব বেশি পছন্দ করে, তাই আমি ওদেরকে এভাবে করে বানিয়ে দেই। আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন। এগুলো কিন্তু ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো একটা কাঠির সাহায্যে আমি উল্টে দিয়েছি আর একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরকম ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু পিঠাটা খেতে খুব টেস্টি হবে। আপনারা চাইলে একটু হালকা কালার করেও ভাজতে পারেন, তবে ব্রাউন কালার করলে খেতে অনেকটাই টেস্টি হয়। তাই আমি আমার পছন্দ মতো ভেজে নিলাম। এখন আমি উঠিয়ে নেব। খেয়ে নিলাম। এই যে দেখুন, এভাবে করে সবগুলা পিঠা আমি ভেজে নেব। এই যে সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর আমি একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই ভিতর থেকে। এই যে দেখুন কতটা সুন্দর, এতটা লোভনীয় যে আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আর হ্যাঁ, একটু বেশি করে নারকেল দিবেন, তাহলে দেখবেন আরও বেশি টেস্টি হবে। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম কাঁঠালের পিঠা। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।